নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরোহী চলে আসলাম আবারও চুলের একটা ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে আপনারা সবাই দেখেছেন যে আমি গত 2 মাসে ছোট চুলকে কিভাবে বড় করেছি। তো আজকেও আমি সেরকম একটা টিপস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আমি আজকে আমার চুলকে কিভাবে যত্ন করি সেটাই আপনাদেরকে শেয়ার করব। তো বেশি কিছু না, এই যে তেলটা আমি নিয়মিত মাখি, তো সেটাই আপনাদেরকে শেয়ার করব। তো মাথায় তেল মাখা অবশ্যই দরকার। যেরকম আমরা জল না খেলে প্রাণ বাঁচে না, সেরকম মাথার চুলকেও সুস্থ সবল রাখতে তেলটা দেওয়া অবশ্যই দরকার। অনেকে আছে যে তেল দিতে চান না, মাথায় প্রচণ্ড পরিমাণে জট পেকে যায়, তবুও বলে যে এত চুল ওঠে। তো সব কিছুরই কারণ থাকে। তো আমি মনে করি যে চুলকে ভালো রাখতে গেলে তেল মাখা অবশ্যই দরকার। যারা মাখতে চাও না তারা অবশ্যই একটু হলেও মাখবে, কারণ ওই শুকনো চুল আঁচড়ানোর থেকে একটুখানি হালকা তেল লাগিয়ে নিয়ে যদি তোমরা মাথাটা আঁচড়াও, দেখবে মাথার চুল অনেকটা ভালো থাকবে। আর তাছাড়া কেউ মাথা ঘষে কখনো ভিজা চুল একদমই আঁচড়াবে না, তখন আমাদের চুলের গোড়াটা খুবই নরম থাকে। এর জন্য আমাদের শরীরে বিভিন্ন কারণের জন্য অনেক সময় চুল ওঠে, তো সের জন্য আরও চুলগুলো পড়ে যায়। এর জন্য বেশি করে তেল না মাখলেও সামান্য অল্প পরিমাণেও তেল মাখা অবশ্যই দরকার। কেউ কেউ আবার এইটাও করতে পারো যে যেই তেলটা ইউজ করো হালকা করে গরম করেও মাথায় মেখে নিতে পারো। এই টিপসটাও কিন্তু অবশ্যই ভালো। আমি এখনও পর্যন্ত মাখিনি, তবে মাখলে তোমাদেরকে আমি সেটা শেয়ার করব আর তোমাদেরকে জানাবো যে আমি কেমন ফিল করছি। তো এই দেখো বন্ধুরা, আমি আস্তে আস্তে তেল নিয়ে মাথায় লাগিয়ে নিচ্ছি, খুব বেশিও না কম না। আর চুলটাকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাথায় তেল মাখতেই হবে। আর বছরে অন্তত 2 বার হেনা করবে, তবু চুলটা খুব সুন্দর লাগবে। আমি তোমাদেরকে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব, তার জন্য ধৈর্য ধরে তোমাদের ভিডিওটি অবশ্যই দেখতে হবে। দেখলেও তোমরা জানতে পারবে। আর তোমাদের এই টিপসগুলো কেমন লাগলো, কোনো উপকার হলো কি না, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তো বন্ধুরা, আমরা যখন সমস্ত কিছুর জন্য টাইম দিই, তাহলে চুলটাকে ভালো রাখতে ও সুন্দর রাখতে অবশ্যই চুলের যত্ন নেওয়া উচিত। আমরা সবাই সংসারে খুবই ব্যস্ত, তার মধ্যে থেকেও এইটুকুনি সময় তো বের করে নিতেই হবে, কারণ আমাদের এই সৌন্দর্য বড় মূল হচ্ছে মাথার চুল। ঘন কালো চুল যাদের থাকে, অনেকে তো কালার করে অনেক কিছু করেই চুলটার 12টা বাজিয়ে দিচ্ছে, আর অনেকে এই চুল নিয়ে খুবই চিন্তিত থাকে। তো তাদের ক্ষেত্রেই বলছি, তোমরা চাইলে এই টিপসগুলো মেনে চললে তোমাদের অবশ্যই ভালো হবে। আর তাছাড়াও আমি যে এই তেলটা ইউজ করছি আর তোমাদের শ্যুট খাবে তারও কোনো মানে নেই। তোমরা আর একটা টিপসও ইউজ করতে পারো। নারকেল তেলের মধ্যে মেথি ভিজিয়ে রেখে ওই তেলটাও মাথায় মাখতে পারো, দেখবে তোমাদের আরও ভালো রেজাল্ট দেবে। তো আমি এখন আপাতত এই তেলটা ইউজ করছি, বেশ ভালোই কাজ দিচ্ছে। তো তারপরে আমিও এর পরে কিছুদিন পরেও নারকেল তেল ও মেথি ভেজানো ওই তেলটি ইউজ করে তোমাদেরকে জানাবো যে রেজাল্ট কেমন হলো। তো তোমরা চাইলে নারকেল ও মেথি ভেজানো ওই তেলটিও ইউজ করতে পারো। তো তোমাদের প্রতিদিন মাথায় তেল দিতে হবে না, সপ্তাহে 2 দিন দাও কি 3 দিন দাও, তাতেই যথেষ্ট। তাহলে দেখবে অবশ্যই তোমাদের চুল ভালো থাকবে। চুলকে ভালো রাখতে গেলে তেল, শ্যাম্পু এগুলো নিয়মিত করতে হবে। তার কারণ আমাদের শরীরের সাথে সাথে চুলেরও যত্ন নেওয়া উচিত, নাহলে চুল কী করেই বা বাড়বে বলো। অনেকে তো বিভিন্ন কারণের জন্য চুল পড়ে যায়, তারা খুবই চিন্তায় থাকে। এর জন্য বলি, চুলের যত্ন অবশ্যই নেওয়া উচিত বন্ধুরা। আর চুলটাকে জোরে জোরে না আঁচড়ে আস্তে আস্তে আঁচড়াবে বা হাতের সাহায্যে জটগুলো ছাড়িয়ে নেবে, দেখবে তোমাদের মাথায়ও আঘাত লাগবে না আর চুলটাও বেশ ভালো থাকবে। নয় জোরে জোরে আঁচড়ালে চুল তো তোমার পড়েও যাবে আর চুলের আগা ফেটে যাওয়ার সম্ভাবনা
বেশি থাকে। এটা আমিও আগে করতাম, যে হাতে টাইম নেই, তাড়াতাড়ি করে চুল আঁচড়াতে হবে তাই। আর চুল কিন্তু অবশ্যই আঁচড়াবে, সারাদিনে 1 থেকে 2 বার হলেও আঁচড়াবে, যতই চুল পড়ে যাক না কেন। চুল পড়ে গেলেও আবার নতুন করে চুল তৈরি হবে। তো বন্ধুরা, আমি তো আমার চুল এইভাবে যত্ন করছি আর সেটাই তোমাদেরকে শেয়ার করছি। আর এদিকে দেখো, তেল মাখার পরে চুলটা অনেকটাই ছোট হয়ে গেছে, মানে ছোট ছোট লাগছে। আবার এই চুলে যখন মাথা ঘষে নেব তখন দেখবে কীরকম ফুলে ফুলে যাবে। তো এরকমটাই হয়। তো তোমরাও চাইলে ঠিক এইভাবেই নিজের চুলকে যত্ন করতে পারো। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, তাহলে প্রতিনিয়ত আপনারা দেখতে পারবেন আমি একে একে কিভাবে চুলের যত্ন নিই। আর আস্তে আস্তে আপনাদেরকে সব কিছুই টিপস অ্যান্ড টিপস শেয়ার করব। চুলের, তারপরে হচ্ছে নিজের শরীরের ও মুখের স্কিনের সব কিছুই শেয়ার করব। সেই সম্পর্কেতে জানতে গেলে আমার চ্যানেলটা আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এটা অবশ্য ব্লগ ভিডিওর চ্যানেল, তবুও আমি আপনাদের ভালোবাসার পাওয়ার জন্য সব রকমই শেয়ার করব। তো আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কি ভিডিও দিলে আপনারা বেশি খুব খুশি হবেন। তো আমি সেটা দেওয়ারই চেষ্টা করব। আর এদিকে দেখুন, আমি গার্ডারের প্যাকেট থেকে 2টো গার্ডার চুজ করে নিচ্ছি। তো এরপরে আমি চুল দুটোকে বেলুনি করে রেখে দেব। তো এই দেখুন, আমি কালো কালারের গার্ডার চুজ করেছি। আস্তে আস্তে চুলটাকে বেনুনি করে নেব। তো আমি এইভাবেই চুলটাকে বেনুনি করে রাত্রে শুই ও যখন সময় পাই তখন এই বেনুনি করে এইভাবেই রেখে দিই, তাহলে চুল ভালো থাকে। কিন্তু চুলটাকে যদি কেউ ছেড়ে ঘুমাও বা বেশিক্ষণ ছেড়ে রাখো, যেরকম ময়লাও পড়বে, সেরকম চুল কিন্তু ভালো থাকে না। তো আমাদের সব কিছুতেই কিছু না কিছু নিয়মকানুন থাকে, তো সেইগুলো মেনে চললে আর কোনো অসুবিধাই হবে না। তো আপনারা চাইলে এই টিপসগুলো মেনে চলতে পারেন, দেখবেন আপনাদের অনেকটাই উপকারে আসবে। আমারও অনেকটাই উপকারে এসেছে। তো আগেকার দিনে সবাই তো চুল লাল ফিতে দিয়ে এইভাবে বিনুনি করে রেখে দিত, কিন্তু এখন তো সেই চল উঠেই গেছে। এখন সবাই স্টাইল করার জন্য বা দেখতে সুন্দর লাগে বলে সবাই চুল ছেড়ে দেয়। কিন্তু আগেকার রুলসগুলো কিন্তু সত্যিই মানে মনে রাখার মতন। তার জন্য আগেকার দিনে চুল কিন্তু মানুষের ঘন, কালো ও খুব মজবুত থাকতো। এখনও আমাদের দিদি ঠাম্মাদের চুলের গোছ কিন্তু এখনও অনেকটাই আছে। আমাদের যতটা না আছে তাদের কিন্তু এখনও আছে, বা এখনও তাদের চুল কিন্তু পেকে যায়নি। তো আমরা এখন এই যুগে কী করব, স্টাইলও তো আছে, স্টাইলও মারতে হবে, তার সাথে সাথে চুলেরও যত্ন করতে হবে। তো আমি যতটা পারি তোমাদেরকে শেয়ার করব। আর তোমরাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। তো আমি এইভাবে বেলুনি করে নিয়ে নিচ্ছি আর তোমাদেরকে দেখাবো যে দেখো, বেলুনি করার পরেও আমার চুলটা বেশ কতটা সুন্দর দেখাচ্ছে। অনেকের আছে যে চুল বেনুনি করার পরে একদম ফিনফিনে দেখায়, সেই তুলনায় আমার চুল একটু হলেও মোটা দেখাচ্ছে চুলের গ্রোথ অনুযায়ী। তো তোমরাও চাইলে এরকমভাবে নিজের চুলকে সুস্থ সবল রাখতে পারো। আর আমার টিপসগুলো মেনে চললে অবশ্যই তোমাদের কিছুটা হলেও উপকার হবে। তো চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আর বেশি বড় করব না, বেশি বড় করলে আবার তোমাদের ভালো নাও লাগতে পারে। তো এর জন্য যতটা পারি অল্প করে ভিডিও তোমাদের মাধ্যমে ছাড়ার চেষ্টা করি। এই দেখো, আবারও এই তেলটি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।